প্রসারিত ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে মুখোমুখি জেরা দেহ উদ্ধারের পরের ঘটনাক্রম নিয়ে প্রশ্ন, দফায় দফায় প্রশ্ন করে হয় তাদের দুজনকে মুখোমুখি বসে অর্পিতা হাজরা রয়েছে। অর্পিতা, দফায় দফায় কোন কোন প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের সদুত্তর কি পেয়েছে তদন্তকারী অফিসাররা? দেখো, আরজি করে খুন ধর্ষণের ঘটনাতে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ওসি চালা অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি জেরা শুরু হয়েছে সন্ধ্যে থেকে। প্রায় কিন্তু 3.5 ঘন্টা সময় অতিক্রান্ত। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। সন্দীপ এবং এই অভিজিৎ মণ্ডলের যে বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে। সিবিআই এর তরফ থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন। মূলত তারা যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন সেটি হলো যে ময়নাতদন্তের তড়িঘড়ি কেন করা হলো এবং এর পেছনে কি সন্দীপ এবং ওসি চালার ষড়যন্ত্র ছিল? দ্বিতীয় অটোপসি নির্যাতিতার পরিবার চাওয়া সত্ত্বেও কেন করা হলো না? ওসি চালাক কেন তিনি করতে দিলেন না? সেক্ষেত্রেও কি এই সন্দীপের সঙ্গে ষড়যন্ত্র করেই এই ধরনের কোনো ঘটনা তারা ঘটিয়েছেন? দেহ দ্রুত সৎকারের জন্য কেন দেওয়া হচ্ছিল তা পরিবারকে, এবং সেক্ষেত্রে সন্দীপের পরামর্শ মতোই কি ওসি চালা তিনি কাজ করেছিলেন? ঘটনাস্থলে যথাসময় করণ করতে ব্যর্থ হয়েছিলেন ওসি, তার পিছনে কি সন্দীপের কোনো নির্দেশ ছিল? অর্থাৎ সন্দীপের অঙ্গুলি মেলানে কি 14 ঘন্টা পরে জেনারেল ডায়েরি করে ওসি চালা অভিজিৎ মণ্ডল? এবং এরকম একটা মারাত্মক নৃশংস ঘটনায় কেন এত দেরি? কতক্ষণ হয় দুজনের মধ্যে কথা? কারণ 9ই আগস্ট দুজন কিন্তু প্রায় 10:03 নাগাদ সকালে কথা বলেন। এবং কি কথা বলেছিল? প্রথম থেকেই কেন গা ছাড়া মনোভাব ওসি চালার? কি কারণ? এর পেছনে কি কোনো সন্দীপের নির্দেশ ছিল? এই সমস্ত বিষয় কিন্তু মুখোমুখি তাদেরকে জেরা করা হচ্ছে। সিবিআই সূত্র থেকে খবর, বেশ কিছু জায়গায় কিন্তু তাদের বয়ানে ফারাক রয়েছে। একে অপরের উপর তারা দোষ চাপাচ্ছেন। শুধু তাই নয়, সমস্ত উত্তর কিন্তু মিলছে না। ফলে বয়ানে কিন্তু একাধিক জায়গায় অসহযোগিতা এবং দুজনে একে অপরের প্রতি যে তাদের যে দোষারোপ, সেই দোষারোপ কিন্তু উঠে আসছে। ফলে সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকরা এখনো কিন্তু তারা বয়ান রেকর্ড করছে এবং তাদের যে বয়ান সেটা কিন্তু আগামীকাল তুমি জানো যে সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি এই অভিজিৎ মণ্ডল অর্থাৎ ওসি চালা দুজনকেই শিয়ালদা আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে এই মুখোমুখি জেরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সিবিআই এর কাছে, যা কিনা আগামীকাল তারা শিয়ালদা আদালতে পেশ করতে পারে। তবে বেশ অর্পিতা।